গাছের পেছনে। কই কোথায়? কেউ তো নেই। ও তাহলে বোধহয় আমারই মনের ভুল। শাড়ি তো অনেক দেখেছেন, কিন্তু এমন শাড়ি দেখা তো দূরের কথা, নামও শোনেননি কখনো। এই দেখুন, এটা তাঁত আনারসি, আর এটা পেটাই আমদানি, আর এটা দেখুন চট্টগ্রামের মসলিন। ওরে বাবা, এ বলে কি রে? না এ খগা, শুধু বললে হবে? দেখ দেখ দেখ, খরচা আছে, খরচা আছে। কিন্তু কিন্তু আমার যেন নামগুলো কেমন শোনা শোনা ঠেকছে। রাখ রাখ, কু বলছে? জীবনে কোনোদিন কৃষ্ণনগর বেরিয়ে কোন নগরে গেলি না, তুই জানবি শাড়ির দাম। আরে দেখি 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 ব্যাপারটা কি। কথায় বলে না, যেখানে দেখিবে ভিড় সেখানেই মারিবে তীর। কি হয়েছে কি হয়েছে কি দেখি? আরে হয়েছেটা কি? এটা কি মগের মুলুক নাকি যে হ্যাঁ যাকে তাকে টুপি পরাবে? বাবা, আমিও মন্ত্রী, টুপি পরালেই হলো। ও মা, মন্ত্রী মশাই, এ এ এই তো ধাক্কা পাড় 12 হাতি শাড়ি, আর এই 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 80 সুতোর ফিনফিনে আনারকলি। হ্যাঁ মানে এগুলো, এই সবগুলো শাড়ি? এসব আর কি, আসল জিনিস তো দেখাবো মহারাজকে, যদি সুযোগ পাই। তা তো বটেই, তা তো বটেই, মহারাজকে তো দেখাতেই হবে। ওরে বাবা, কি আনন্দ কি আনন্দ! এ যে একেবারে মেঘ না চাইতেই জল। আহা, এবার মহারাজকে সন্তুষ্ট করব আর গোপালকে টেক্কা মারবো, একেবারে এক ঢিলে দুই পাখি। আচ্ছা আচ্ছা গিনি, তোমার তো অনেক দিনের শখ একটা ভালো শাড়ি কেনার। তা কি শাড়ি তোমার পছন্দ বলো তো? ও মা, দেখি দেখি দেখি, আজ কোন দিকে সূর্য উঠেছে? তুমি আমায় শাড়ি কিনে দেবে? হ্যাঁ, একেই তো বলে ঝড়ের বাস ঘরে আনা। কি বললে? একখানা? হ্যাঁ হ্যাঁ, একখানা করে দিলেই হবে। কোন একটা বোমকাই, একটা জামদানি, একটা কাশ্মীরি পশমিনা। বাহ 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 বাহ, এই তো এই তো, কেমন গড়গড় করে বলে যাচ্ছ। এর মধ্যে ওই মহারানীকে মানাবে কোনটা? তাহলে তাহলে এত সব মহারানীর জন্য? আমার জন্য নয়। বেরো 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 বলছি এখান থেকে, আমাকে সুরসুরি দিয়ে মহারানীর জন্য শাড়ি বাঁচাও আছে। কি মন্ত্রী, বললে যে শাড়ি দেখে নাকি একেবারে তাক লেগে যাবে? তা কোথায় তোমার শাড়ি? ও মা, সে কি কথা! মন্ত্রী মশাইয়ের শাড়ি কই, আগে তো কখনো পরতে দেখিনি। শাড়ি আমি পরবো কেন, তুমি পরবে। শুধু ওটাই তো বাকি আছে। এই যা দুষ্টু, এসব বলে না। মরেছে, এখনো তো এলো না। দোকানি ডোবাবে নাকি আমায়? হ্যাঁ, এই তো দোকানি এই এক্ষুনি এসে পড়বে মহারাজ, এক্ষুনি এসে পড়বে। মহারাজ সকাল থেকে বেছে বেছে হয়রান, কোনটা যে নিয়ে আসি আর কোনটা যে রাখি। বেশ বেশ, এখন তাহলে দেখাও তো খান কতক, দেখি আমার মনে ধরে নাকি। এই যে বদনগঞ্জের নিম জড়ি, রামধনু রং বাহারি, আর এইটা দেখুন দেখুন, তসরের ওপর বাটিকের কাজ। যেন ফুলে ফুলে প্রজাপতি। বাবা বাবা বাবা, এ তো শাড়ি নয়, যেন ছবি। দেখো দেখো গোপাল, দিল তো মন্ত্রী তোমার নাকে একেবারে ঝামা ঘষে। ও বাবা, ওটা আবার কি? কি সূক্ষ্ম! ওটা শাড়ি না শাড়ির ছায়া? বাবা, এ তো মনে হচ্ছে হাতের ভেলকি, নাকি নাকি জাদু। এ আর কি মহারাজ, আমার কারিগররা আরো অনেক রকম শাড়ি বানাতে পারে, বিশেষ করে এমন এক সূক্ষ্ম শাড়ি যা খালি চোখে দেখাই যাবে না। ওটা নবাবদের জন্য তৈরি করা হয়,
তবে তার জন্য সময় আর অর্থ দুটোই দরকার মহারাজ। কি কি খালি চোখে দেখা যাবে না এমন শাড়ি? হ্যাঁ, নবাবদের শাড়ি। হ্যাঁ, ওইটাই আমার চাই। মন্ত্রী, এদের অতিথিশালায় থাকার ব্যবস্থা করো, আর কোষাগার থেকে 1000 স্বর্ণমুদ্রা এখনই এনে দাও। আরো লাগলে আরো দেব। তোমাদের 1 মাস সময় দিলাম। কিন্তু তার মধ্যেই আমার ওই কাপড় চাই। চাই? পেয়ে যাবেন মহারাজ। আজ থেকেই কাজে লেগে পড়বে সবাই। কি মহারাজ, এবার খুশি তো? ওহ, এই এতদিনে একটা কাজের মতো কাজ করেছো মন্ত্রী। সাধে কি কথায় আছে, হাল কেটে কুমির ডেকে আনা। হ্যাঁ, যা দেখতে পাওয়া যাবে না তার জন্য পয়সা দিচ্ছে। হুম, আজ দুপুরে মাছের মাথা দিয়ে ডাল আর লাউ চিংড়ি হচ্ছে তো। আর সঙ্গে 2টো করে গরম তেলে ভাজা বেগুনি। শেষ পাতে মিষ্টি দইটা দেওয়ার কথা মনে করিয়ে দিন আরেকবার। পায়ের ওপর পা তুলে গান্ডে পিণ্ডে খাচ্ছে আর ঘুমোচ্ছে। কাজ যে কি হচ্ছে কে জানে, কিন্তু মহারাজকে এ কথাটা বোঝায় কি? যত সব উটকো ঝামেলা। সপ্তাহ পর সপ্তাহ কেটে যাচ্ছে, অথচ কাপড়ের কোনো খবর নেই। কি মন্ত্রী, কাজ কদ্দূর? না মানে সব কিছু তো ঠিকঠাকই চলছে। হ্যাঁ, একদম ঠিকঠাক। খবর তো সবই কানে আসে। কোষাগার থেকে থলি থলি টাকা ফাঁকা হচ্ছে নিয়ম করে। হ্যাঁ, সে কি কথা? টাকা ফাঁকা? ও মন্ত্রী, বলি হচ্ছেটা কি? এটা কি ইয়ার কি ধান কল? মরেছে বিটলেটা আবার মহারাজের মেজাজটা চটকে দিয়েছে। এবার আবার কি হবে? হ্যাঁ, ওরকম মেয়েদের মতো বিড়বিড় না করে যাও যাও, দলবল নিয়ে এক্ষুনি যাও আর খবর নিয়ে এসো কাজ কদ্দূর এগোলো। জল খাবারে ফলারটা খাসা হয়েছিল। সঙ্গে সঙ্গে আবার টাটকা সর ভাজা। আরে আরে সর ভাজা নয়, এবারে আমাদের হাড় মাথা সব ভাজা করে খাবে মহারাজ। মলজা, অমন আট ভাট না বকে কাজের কথাটা বলতো। মহারাজ মন্ত্রীকে পাঠিয়েছেন আমাদের কাজ দেখতে। মন্ত্রী এই এলো বলে। ও, এই কথা। আচ্ছা আয় সবাই এইদিকে আয়, শোন কি করতে হবে। কে বুঝেছিস তো সব? দরজা খোলো, দরজা খোলো। আরে আরে, আমার কি সৌভাগ্য আপনি এসেছেন। হ্যাঁ হ্যাঁ এসেছি, কাজ কদ্দূর হলো তাই দেখতে এসেছি। চলুন, আপনি নিজেই নিয়ে চলুন। এ এ এ এ এ এ কি করছেন? কি করছেন? সর্বনাশ! থামুন, থামুন। কেন কেন, কি হলো? ভেতরে বাঘ আছে না ভাল্লুক আছে? হ্যাঁ, আগে জুতো খুলুন। এইবার গঙ্গা জল মাথায় নিয়ে শুদ্ধ হয়ে এবার আসুন, আসুন। ঠিক আছে ঠিক আছে। মনে রাখবেন, যারা নিজে পবিত্র একমাত্র তারাই এই কাপড় দেখতে পাবে। হ্যাঁ হ্যাঁ, আমি পবিত্র। কি হলো বলো তো গোপাল, মন্ত্রীর যে আর পাত্তাই নেই। এ আর নতুন কি মহারাজ, কাজে ফাঁকি দেওয়া তো মন্ত্রী মশাইয়ের বরাবরের অভ্যেস। আজকের কাজ কাল, কালকের কাজ পরশু। আহা, কি দেখলাম, চোখ জুড়িয়ে গেল একদম। এমনও কি সম্ভব? জানতে না চাইতেই গলগল করে বলে যাচ্ছে। মনে হচ্ছে ডাল মে কুছ কালা হ্যায়। মহারাজ, 1 মাস হতে আর যদিও 3 দিন বাকি, তবু ওনারা ঠিক কি কি দেখলেন এখন একটু শুনে নিলেই হয়। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। মন্ত্রী বলো বলো, আমার যে আর তর সইছে না। না না না, বলবো এখনই, মানে এইখানেই। এই রে, কি বলি এবার?
কি বলি, হ্যাঁ আসলে ওখানে সবাই মন দিয়ে কাজ করছে আর শাড়িটাও সুন্দর হচ্ছে। এ কি বাবা, শাড়ি তো দেখতে পাচ্ছি না, কিন্তু সে কথা বললে সবাই ভাববে আমি অপবিত্র। দেখলেন তো কি সুন্দর শাড়ি। সুন্দর সুন্দর। আহ, আজ আমার যা আনন্দ হচ্ছে না, মহারানীকে কাপড়টা দিয়ে একেবারে তাক লাগিয়ে দেবো। সেই আশাতেই আপনি নাচুন মহারাজ। খাজনার চেয়ে বাজনা বেশি হয়েছে, নিখাত কপালে দুঃখ আছে। টানা 1 মাস ধরে আমি আর আমার কারিগরেরা মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত এক করে এই কাপড় বানিয়েছি। প্রজাপতির পাখা দিয়ে তৈরি সুতো, হাতির দাঁতের গুঁড়ো দিয়ে কাজ করা নকশা, 112টা ছোট বড় হীরের টুকরো, আরো কত কি যে আছে এর মধ্যে, তার হিসেব দিলে এক বেলা কেটে যাবে। আহা কি সুন্দর, যেমন রং তেমনি বুনন। হ্যাঁ হ্যাঁ, তাই তো সেই রকমই তো দূর থেকে মনে হচ্ছে। মহারাজ দেখুন দেখুন, এই সেই স্বর্গীয় শাড়ি। আমি আগেও বলেছি, আবার বলছি যে নিজে পবিত্র একমাত্র তারাই এই কাপড় দেখতে পাবে। গোপাল, কিছু নজরে পড়ছে তোমার? আমার তো সব ধোঁভা। দাঁড়ান দাঁড়ান, ব্যাপারটা ঠিক সুবিধের ঠেকছে না। আমাকে আগে একটু বুঝে নিতে হবে যে। হ্যাঁ, এইবার মহারাজ আপনিও না পারবেন গিলতে, না পারবেন ফেলতে, কেউই কিছুই দেখতে পাচ্ছে না, কিন্তু নিজেকে পবিত্র প্রমাণ করতে সবাই বলছে দেখেছি। আচ্ছা গোপাল, এই যে আমি কিছু দেখতে পাচ্ছি না, এটা তবে কার দোষ? আমার? হ্যাঁ, আরে আরে তুমি কিছু করো গোপাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে তো এবার কিছু করতেই হবে। আমার সামনে আপনাকে আমাদের সবাইকে টুপি পরিয়ে দিয়ে যাবে, আর আমি হাঁ করে দেখব তা কি হয়। শাড়িটাকে পরীক্ষা করার জিনিস নিয়ে আসি। যা, এই যে দেখি একেবারে হাওয়া হয়ে গেল। মহারাজ, আপনার কথা মতো খালি চোখে দেখা যায় না এমন শাড়ি আমি বানিয়ে এনেছি। আপনি নিজের চোখে তা দেখেছেনও। এবার আপনিও আপনার কথা রাখুন মহারাজ, আমাকে পুরস্কার দিয়ে আপনার কথা রাখুন। আহ, গোপালটা যে এই সময় কোথায় গেল? আহ, কি করি আমি এখন? এই তো গোপাল এসে গেছে। উফ, এতক্ষণে ধরে প্রাণ এলো আমার। কিন্তু তার আগে তো আমার লোক আরেকবার কাপড়টা পরীক্ষা করে দেখবে। বিটিটর সবটাই চালিয়াতি, খালি বড় বড় ভাব, কিচ্ছু করতে পারবে না, খালি সময় নষ্ট। গোপালটা হলো কি? মাথা টাথা খারাপ হলো না তো আবার? কাপড়টা ভালো, কিন্তু কাপড়টা কতটা ভালো সেটা বোঝা যাবে একমাত্র যদি আপনি এটা পরে সবাইকে দেখান। হ্যাঁ নয় হ্যাঁ, আরে কাপড় দোকানে সাজিয়ে রাখলে নয়, মহিলারা পরলেই ভালো লাগে সবচেয়ে বেশি। ঠিকই তো। না না না, মানে এটা কি করে সম্ভব? এ তো মহারানী পরবেন। আগে আপনি পরবেন, আমি নকশা পরীক্ষা করব, তারপর মহারানী। হ্যাঁ, গোপাল তো ঠিকই বলেছে। শাড়িটা তো একবার পরতেই হবে। প্রহরী, যাও একে নিয়ে যাও অন্দরমহলে। মহারাজ, আমাকে ছেড়ে দিন মহারাজ। সে কি, ছেড়ে দেবো কি আবার? আরে আগে শাড়িটা পরে এসো, তারপর তোমার
প্রাপ্যটা বুঝে নেবে না? ও বাবা, হাওয়া খুব খারাপ, এখান থেকে কেটে পড়ি। না মানে আমার বড় ভুল হয়ে গেছে মহারাজ, এমনটা আর কখনো করব না। ভুল? কিসের আবার ভুল? মানে শাড়ি তো নেই, আমি আপনাকে ঠকাচ্ছিলাম। এই তো নিজ মুখে স্বীকার করেছে। শাস্তি তো তোমাকে পেতেই হবে বাবা। আমাকে ঠকানো? ওকি মন্ত্রী মন্ত্রী, তুমি কোথায় সরে পড়ছো? তোমারও হবে, দাঁড়াও দাঁড়াও। আমার কি দোষ, আমার কি দোষ? কেন বলেছিলে না শাড়িটা সুন্দর? এবার ওটা তোমায় পরাবো। মহারাজ, এই আমি কান বলছি, আর এরকম ভুল জীবনে হবে না মহারাজ। হবে না নয়, হতে দেব না। এই কে আছিস? যা যা একে আর এর সাঙ্গপাঙ্গকে ধরে রাখ কাল কুঠুরিতে। আর গোপাল, ধন্য ধন্য তোমার বুদ্ধি। আমার তরফ থেকে তোমাকে এই 100 স্বর্ণ মুদ্রা পুরস্কার। আর মন্ত্রী মশাইয়ের ব্যাপারটা? এই কে আছিস? পাঠশালায় যাও, তা সেখানে কামাই করলে গুরুমশাই রেগে যাবেন যে। অপুকে দিদি তুমি বলো না। বিজ্ঞানী মশাই তো জানেনই না যে এখন পাঠশালা একেবারে বন্ধ। কি সর্বনাশ, পাঠশালা বন্ধ? হ্যাঁ বিজ্ঞানী মশাই, রোজ রোজ ছেলে ধরা আসছে। 10 জন বাচ্চা ছেলে মেয়ে হারিয়ে গেছে, কারো কোনো খবর নেই, মন্ত্রী মশাইয়ের মেয়ে পর্যন্ত। না না, সে মেয়েটি তো আজ বাড়ি ফিরে এসেছে। সে কথা তোমাদের গোপাল দাদুকে বলতেই তো এসেছিলাম। তো এসে দেখি তোমরা সব গল্পের আসর বসিয়ে দিয়েছো। গোপাল দাদু বলেছে যতদিন পাঠশালা বন্ধ থাকবে ততদিন রোজ সকালে গল্পের আসরে চলে আসতে। কখন গল্প শুরু হবে দিদি? দাদুকে ডাক না। আমি 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 ডাকছি। আমার 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 একটু তাড়া আছে বুঝলে। ভারমশাই, ও ভারমশাই। গোপাল দাদু, ও গোপাল দাদু। ওরে বাবা, সকাল হতে না হতেই চেঁচাচ্ছে। এই একটু আগে বেরিয়ে এলো তুলসী তলায় পেন নাম সেরে, এখানে আসেনি? এখানে তো আসেননি দিদা। মা কোথায় গেল তবে? অন্য গল্প শুনতে ডেকেছে, কোথায় গেল? ভারমশাই তো আসেনি এখানে, মানে আমিও তো অপেক্ষা করছি, আসতে তো দেখিনি। তাহলে নতুন মজা করছে গোপাল দাদু, লুকোচুরি। ভারমশাই, ভারমশাই, ভারমশাই খুব জরুরি দরকার। ভারমশাই, ও গোপাল দাদু, ও গোপাল দাদু তাড়াতাড়ি এসো না। কি মস্করা করছো? হ্যাঁ, কোথায় গেলে গো? এই কোথায় গেলে? ভারমশাই কোথায় আপনি? ভারমশাই, গোপাল দাদু, ও গোপাল দাদু, গোপাল দাদু। না না না, কোনো কথা জানতে চাই না। গোপালকে ছেলে ধরা বাড়ির মধ্যে থেকে ধরে নিয়ে যাবে, এ কথা বিশ্বাস করতে হবে? বোধহয় লুকোচুরি খেলছেন, বড় রসিক মানুষ কিনা। ওনার বাড়িতে কান্নাকাটি পড়ে গেছে, ছোট ছেলে মেয়েগুলো পর্যন্ত কেঁদে কেটে একসা। কি আশ্চর্য! ছেলে ধরার উৎপাত হয়েছে ঠিক কথা, কিন্তু গোপাল কি কচি খোকা? তাকে ঝোলায় পুরে ছেলে ধরা নিয়ে যাবে? কোতোয়াল! যারা যারা হারিয়েছে তারা কেউই ফেরেনি, শুধু শুধু মন্ত্রী মশাইয়ের মেয়ে। হ্যাঁ, সে মেয়ে তো ফিরে এসেছে। মন্ত্রী কোথায়? মন্ত্রী! মন্ত্রী তো আপনার চরণের সামনে হুজুর। খালি আমার কন্যা কুমারী কলাবতী বাড়ি ফিরেছে তাই। এই ঢাক বাজাতে বাড়িতে গিয়ে সে দিয়েছ? কি বলছে ওই কলাবতী না প্যারাবতী? কথা নেই, মনে হয় ছোট বলে ছেড়ে দিয়েছে। ছোট বলে ছেড়ে দিয়েছে? এ আবার কেমন কথা? ছেলে ধরা কি আজকাল ওই বুড়ো ধাড়িদের ধরে নিয়ে যাচ্ছে নাকি? তাই তো ধরলো গোপাল ভাঁড়কে বেছে বেছে, বড্ড বুদ্ধির গুমর। তবু তো ধরল।
বিজ্ঞানী মহারাজ, অদ্ভুত লাগছে না? লাগছে তো মহারাজ। যে কটা বাচ্চাকে ধরে নিয়ে গেছে তাদের কেউ ফিরলো না, শুধু শুধু মন্ত্রী মশাইয়ের মেয়ে একা ফিরে এলো। আর ফিরে আসার সাথে সাথেই গোপাল ভাঁড় হাওয়া। থামো থামো, আমি দেখছি আমি সৈন্য সামন্ত পাঠাচ্ছি না হয়। আমরাই গোপাল দাদুকে খুঁজে আনবো রাজামশাই, আদেশ করুন। তোমরা তো আবার হয় নাকি? হ্যাঁ হ্যাঁ রাজামশাই, আমরাই খুঁজবো। না না, তোমরা পারবে না। কোটাল সেনাপতি তারাই ভিড়মি খাচ্ছে। কি বিজ্ঞানী? আমি বলি কি, ওদের একটা সুযোগ দিন না রাজামশাই, তোদের গল্প দাদুকে ওরাই খুঁজে আনো। কি হলো গোপাল ভাঁড়, তোমাকে হাঁড়ি বানিয়ে হাটের মধ্যিখানে ঘটাং করে ভেঙে দিয়েছি তো। ভেঙে দিয়েছো কি জোড়া লাগিয়েছো সে বিচার পরে করো সাধু। আগে বুঝতে পারছিলাম না যে কোন বেটা কৃষ্ণনগরের ছেলে চুরি করছে। তা সে কথা এখন বুঝে গেছো বুঝি? বুঝেছি তো বটেই। একটা উদো মাথা মোটা ভোদা সাধু ম্যাজিকওয়ালা ছেলে ধরার কাজ শিখছে। এই কথা বলতে তোকে আর কৃষ্ণনগরে ফিরতে হবে না। ভাঁড় ভেঙে খোলাম কুচি বানিয়ে ছাড়বো। সে ক্ষমতা থাকে তো বানা, কিন্তু তার আগে আমাদের কৃষ্ণনগরের বাচ্চাগুলোকে ছেড়ে না দিয়ে এলে তোর দুর্দশার শেষ থাকবে না। মন্ত্রীমশাইয়ের মেয়েটাকে তো ভয়ে ছেড়ে দিয়েছিস, সাহস থাকলে ধরে রাখতে পারতিস। কি বললে তুই? ভয় ছেড়ে দিয়েছি? মেয়েকে ছাড়াতে গিয়েই তো মন্ত্রী মশাই বলে ফেললো ভাঁড় মশাই রাজার আসল মন্ত্রী। গোপাল ভাঁড়টাকে ধরে আনতে পারলে রাজা কেষ্টচন্দ্র বনবাসী হয়ে যাবে লজ্জায়। তাই তো কেষ্টচন্দ্রকে ভেড়া বানিয়ে রাজা হয়ে যাব। কুজো বলে চিত হয়ে শোবো, কানা বলে চোখে কাজল পড়বো, আর ফোকলা বলে ছোলা ভাজা খাবো। বিজ্ঞানী মশাই, এবার ফিরে যান, সূর্য ডুবছে। একটু পরেই গাঢ় রাত্রি নেমে আসবে, ভীষণ ভয়ের জায়গা। ভূতও থাকতে পারে। জঙ্গলটার নাম কেমন অদ্ভুত, তাই না? হ্যাঁ, অজাবন বিজাবন। যাকে যাকে যা যা বলেছি সব মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ মনে আছে বিজ্ঞানী দাদু। তোমার তৈরি টুপি পরলে কেউ আর আমাদের দেখতেই পাবে না। আর জলের এমন বুড়বুড়ি ছাড়বো মুখ দিয়ে, কামানের গোলার মতো ফাটবে। বিজ্ঞানী দাদুর বিজ্ঞানের লপট চপর বুঝিয়ে আসবো। আর বিজ্ঞানী দাদু, তোমার তৈরি ওই যন্ত্র কুকুরটা শুকে শুকে ঠিক জায়গা বাতলে দেবে, তারপরে এমন কামড় কামড়াবে না। কিন্তু কিন্তু আসল কথাটা যে সবাই ভুলে মেরেছ। গোপাল দাদু গল্প বলতে গিয়ে কি কি বলতো শুনি? হ্যাঁ মনে পড়েছে। গোপাল দাদু বলতো এই গাছপালা, পাখি, জানোয়ার, হাওয়া, আলো, তারা, চাঁদ, ওরা কেউ ঘুমায় না। ওদের শক্তি নিয়েই তো বিজ্ঞানী মশাই বিজ্ঞান বানায়। থামো এবার, ওটাই আসল শক্তির নাতিন। ওগুলো যে বুঝতে পারে দুনিয়ার কেউ তাকে হারাতে পারে না। এবার যাও বিদায়। চল আর দেরি না। বিজ্ঞানী মশাই, পেন নাম। এসো জয়যুক্ত হয়ে ফিরে এসো। বলো কি হে মন্ত্রী, এবার ভাঁড়ের মধ্যে এসে ধরা দেবে কটা চেংড়া বাচ্চা? ওগুলোকে বাচ্চা বলবেন না সাধু বাবা। গোপাল ভাঁড়ের তৈরি করা বদমাইশের কাঁঠাল বিচি এখানে পুঁতে দিলে 1.5 মাইল দূরে গাছ হয়ে বেরোবে। মন্ত্রী, আমিও কপালি সাধু।
তেমন কিছু হলে ওই গোপাল ভাঁড়কে নেপালে হাঁড়ি করে ছেড়ে দেব। একটা কথা, আমার নামটা যেন গোপালের কাছে আমি বলবো না মন্ত্রী মশাই, তবে ও লোক বহাল তবিয়তে থাকতে কি দেখে যে তোমায় মন্ত্রী করলো সেটাই ভাবছি। এই ভাই, বারে গোপাল ভাঁড় একদিনে পাল্টে গেলে। হ্যাঁ, ওই একটা অসুখই তো আছে মহারাজ। ঘর ছেড়ে দুদিন বাইরে কাটালেই খালি ভুলভাল বকি রাজামশাই। বটে, ভুলভাল বকু। আমি কে বলো দিকিনি? এগে আপনি মহারাজ কেষ্টচন্দর। দূর হাঁদা, আমি ম্যাজিকওয়ালা সাধু ছেলে ধরা। হতেই পারে না। আমি সেনাপতি, না হয় মন্ত্রী। ভালো অসুখ বাঁধিয়েছিস তো। তুই তো গোপাল ভাঁড় রে, গোপাল। বললেই হবে? প্রমাণ? গোপাল ভাঁড়ের এত বড় গোপ, মেয়ের নাম কলা বললেই হবে? আমার মেয়ের নাম আনারস। দূর, কলা কলা, সে মেয়েকে তো ছেড়ে দিয়েছি। মিছে কথা বলবেন না রাজামশাই। মিছে কথা? ওই মেয়েকে ছেড়ে দিতে তবে তো বলল গোপাল ভাঁড়কে ধরে আনতে পারলে কেষ্টচন্দ্রের বুদ্ধির দফা রফা। ওই তো মন্ত্রী বলল। মন্ত্রী বলল? কি আশ্চর্য! আরে মন্ত্রী তো আমি। মন্ত্রী বলল তোমার তৈরি বাচ্চা নাতি নাতনিরা সব তোমাকে উদ্ধার করতে আসছে, সব কটাকে আমি ছাড় বোকা বানিয়ে দেব। কি জানি বাপু, চিরকাল জেনে এলাম আমি মন্ত্রী। এ তো ভালো কথা না। যাক কলা, পাগল হয়ে গেল নাকি? হ্যাঁ, যাকে পাগল হলেই তো আমার মঙ্গল। আমাকে ডাকছে রাজা মশাই, লোকটা খারাপ না। এই পুটি, বনের মধ্যে আর কতদূর খুঁজবো রে? বিজ্ঞানী মশাই বলেছে এই টুপিগুলো পরে আমরা উড়তেও পারবো। এবার কাল সকালটা হোক, চারদিকে সব নজর রাখতে হবে। গোপাল দাদু যা বলতো, পাখি, হাওয়া, গাছপালা ওরা সব দেখে। ভালো করে কান পেতে বসো দেখি। দেখ না দিদি, কে যেন ডান্ডা করে চেঁচাচ্ছে। টিয়া পাখির ডাক। শুয়ে পড়। কিসের ডাক? পুটি, দাঁড়া দাঁড়া দাঁড়া, কান পেতে শুনি। সে আর বলতে, সারা রাত সারাদিন ঘুরে মরছে। ওদের সঙ্গে যা যা আছে তা দিয়ে শব্দ করলেই ছেলে ধরাটা। ভয়ে ভয়ে পালাতে চেষ্টা করবে। সঙ্গে তো ওদের তোমার দম পাঠানো বুড়বুড়ি রয়েছে। বোকাই তো, মন্ত্রীটা নিজের মেয়েকে ছাড়ানোর জন্য গোপাল ভাঁড়কে ধরিয়ে দিল। এই ম্যাজিকওয়ালা ছেলে ধরাটা কাউকে দেখতে পেলেই আটকে ফেলবে। তাহলে অদৃশ্য হওয়া টুপি পরে বুড়বুড়ি ছুড়ুক। ভীষণ বোকা, ভীষণ বোকা। আমরা সত্যিই বোকা। বিজ্ঞানী মশাইয়ের বুড়বুড়ি পটকার কথা মনেই আসেনি এতক্ষণ। সরল মনে গাছ, লতা, পাখি, হাওয়া, রোদ্দুরের কাছে প্রার্থনা করলে তারাই এগিয়ে এসে সব ব্যবস্থা করে দেয়। তাহলে এসো, মনে মনে ওদের ডাকি। আমাদের আর ডাকতে হবে না। ওই সাধু ছেলে ধরাটা বনের মধ্যে এসে আমাদের মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিয়েছে। এইবার জব্দ হবে ওটা। আর কাঁদতে হবে না। কাল টুপি পরে ওই বুড়বুড়ি পটকা ফাটাতে ফাটাতে এগিয়ে যাব। আর যন্ত্র কুকুরটাকে লেলিয়ে দিতে ভুলবে না। বনের ঘাসগুলো কাঁটা হয়ে ওই ম্যাজিক ওলার পায়ে ফুটো করে দেবে। তোমাকে প্রণাম গাছ দেবতা।
এই ভাঁড়, আরে এই ভাঁড়, আরে ভিক ভিক করে হাসতে দেখ। এই গোপাল ভাঁড়, আগে কি মহারাজ? আমি ওই বাচ্চাগুলোকে নিয়ে হাওয়া হয়ে যাচ্ছি। তোকে আমি ছেড়ে দিতে পারি যদি। আমি আপনাকে ছাড়বো না। তোকে নিয়ে আমি কি করব? আমাকে কচি খোকা করে দাও, আমি কোলে চড়বো। এসো না, কোলে চড়বো, কোলে চড়বো। মা, মা কোলে চড়বো, চড়বো, কোলে চড়বো। ছোট ছেলেদের কোথায় রেখেছো মা? আমি খেলবো। ওদের অদৃশ্য করে রেখেছি রে বাপু। মন্ত্রীটা একটা বাজে পাগলাকে গচিয়ে দিয়েছে, অত ভাগা। এবার সবাই টুপি পরে নে আর বুড়বুড়ি পটকা ফাটাতে থাক। আর আমি এইটাকে লেলিয়ে দিই। যা যা যা। ছু, ছু, ছু। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, কি হলো রে, কি হলো রে? গতিক মুন্ড, জান না, এই জান না, এটা ভার না ভেড়া? হ্যাঁ, ওরে বাবা রে, ওরে বাবা রে, কুকুর একটা। ওই বাচ্চাগুলোকে এক্ষুনি বের করে দে বেটা, নইলে গাছ দেবতা কাঁটা ফুটিয়ে মেরে ফেলবে তোকে। জয় জয় প্রকৃতি রানীর জয়। ওই সঙ্গে বলো, জয় বিজ্ঞানীর জয়, জয় জয় বিজ্ঞানীর জয়। ধন্য ধন্য বিজ্ঞানী, এইভাবে চিরকাল বিজ্ঞানের শক্তি দিয়ে তুমি দেশকে রক্ষা করো, যাতে ওই সাধু ম্যাজিকওয়ালারা কোনোদিন দেশের ক্ষতি করতে না পারে। ওই সঙ্গে আমি বলি জয় জয় গোপাল ভাঁড়ের জয়। বিপুল ঐশ্বর্য সবকিছু আপনার আছে বলেই তো আপনি এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। ভুল, কারণ মাঝে মাঝেই নবাব যা শুরু করে আমার না মরে যেতে ইচ্ছে করে। ইস, সত্যি সত্যি মরলে আমি রাজা হতে পারতাম। আচ্ছা রাজবৈদ্য, তুমি তো নানা ওষুধপত্র দিয়ে মৃত্যুর হাত থেকে মানুষকে বাঁচাও, তাদের সুখের সন্ধান দাও, তো তুমি বলো তো সব থেকে সুখ আসে কিসে? আমার মতে সন্তান লাভই সবচেয়ে সুখের মহারাজ। না 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 না, তোমার উত্তরও ঠিক নয় রাজবৈদ্য। আমাদের পাশের রাজ্যেই অনেক বছর আগে এক রাজা ছিলেন, তার নাম অনন্ত সিংহ। ওনার মতো সৎ আর দয়াবান রাজা খুব কমই ছিল। তো ওনার ছিল এক পুত্র সন্তান, তার নাম বীর সিংহ। বড় হয়ে ওঠার সাথে সাথে সে হয়ে উঠেছিল অত্যন্ত লোভী আর অত্যাচারী। সে কি বলছেন মহারাজ? হ্যাঁ, বীর সিংহ শুধুমাত্র রাজা হওয়ার লোভে ষড়যন্ত্র করে নিজের পিতাকে হত্যা করলো। তার মানে মহারাজ সন্তান লাভও সবসময় সুখের নয়। তাহলে তাহলে সব থেকে সুখ কিসে? সেটা আমায় না জিজ্ঞেস করে নিজেরা খোঁজো। ওই 3 দিনের মধ্যে উত্তর চাই, না হলে হ্যাঁ, কান ধরে সব কটাকে উঠবোস করাবো। এই যে বিজ্ঞানী, তোমাদের যে ভেবে আসতে বলেছিলাম, তা তুমি কিছু ভেবেছো? বলতে পারবে সব থেকে সুখ কিসে? না না মানে মহারাজ, তোমাদের দ্বারা কিচ্ছু হবে না। আচ্ছা, গোপাল কোথায়? ওকে 2 দিন হলো দেখছি না কেন? আগে মহারাজ, গোপালের শরীরটা কদিন হলো খুব একটা ভালো নেই, তবে শুনেছি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে মহারাজ। যাও যাও, ও গোপালকে বাড়ি থেকে ডেকে নিয়ে এসো, বলো খুব জরুরি দরকার আছে। যাও এক্ষুনি। এই যে গোপাল এসে গেছে, তোমাকেই তো খুঁজছিলাম। হ্যাঁ, তা তো বুঝতেই পারছি মহারাজ, তা না হলে হঠাৎ এমন জরুরি তলব, তার দরকারটা বলেই ফেলুন মহারাজ।
আচ্ছা গোপাল, তুমি তো খুব বুদ্ধিমান, আমার সব প্রশ্নের উত্তরই নাকি তোমার কাছে থাকে। তা বলো তো এবার, মানুষ সব থেকে বেশি সুখ পায় কখন? এই ব্যাপার, এর জন্য আবার আমাকে ডাকলে না? কি ব্যাপার, হ্যাঁ? অত হাসছো কেন? তুমি কি প্রশ্নটার উত্তর জানো? যদি জানো তাহলে ঝটপট করে বলে ফেলো না বাপু। জানি জানি মন্ত্রী মশাই। আগে মহারাজ, ওই মানুষ সবচেয়ে সুখ পায় ওই ঠিক সময়ে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে মহারাজ। প্রকৃতির ডাক? কি সব ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছো বলতো? হ্যাঁ হ্যাঁ, যা বলার স্পষ্ট করে বলো তো দেখি। ইয়ে মানে ওই বড় বাইরে, মানে ওই মলত্যাগ করতে পারলে মানুষ সবচেয়ে বেশি সুখ পায় মহারাজ। ইস বাবা, কি দুষ্টু! ছি 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 ছি! মহারাজ, গোপাল আপনাকে বোকা বানাচ্ছে। চুপ, সবাই চুপ। ইয়ার কি করছো আমার সাথে? ইয়ার কি? এ আপনি কি বলছেন মহারাজ? আপনার সঙ্গে ঠাট্টা করব তা কি হয়? আমি কোনো কথা শুনতে চাই না। মলত্যাগে মানুষ সবচেয়ে সুখী হয়। 3 মাসের জেল হবে তোমার, আর 20 টাকা জরিমানা। ঠিক হয়েছে, এইবার জব্দ হবে বেটা। প্রহরী, গোপালকে এক্ষুনি জেলে পুরে দাও, যাও। আরে এ তো মহা মুশকিলে পড়লাম। 1 মিনিট মহারাজ, আপনার শাস্তি আমি মাথা পেতে নিলাম, কিন্তু আমার একটা আর্জি আছে। আর্জি? হ্যাঁ মহারাজ, আগামী 3 মাস তো আমি জেলেই থাকবো, তাই তার আগে যদি আমার সাথে একটিবার ভ্রমণে যান আর আমার স্ত্রীর হাতের রান্না চেখে দেখেন, তাহলে বড়ই কৃতার্থ হই মহারাজ। মনে হয় গোপালের মাথাটাই গেছে। আচ্ছা বেশ, তাই হবে, কিন্তু পরশুদিনই তোমার জেল হবে। ঠিক আছে মহারাজ, কাল সকাল সকাল তাহলে বেরিয়ে পড়বেন, পথেই দেখা হবে। কিন্তু প্রশ্নের সঠিক উত্তর যে আমি এখনো পেলাম না। রানীকে আমি কি উত্তর দেব এখন? গিন্নি, তোমার কাছে আমার একটা আবদার আছে। সে তো তুমি সব সময় করো। তা বলো, আজ আবার কি আবদার? হ্যাঁ, আজ গভীর রাতে দারুণ গন্ধ বেরিয়েছে। গিন্নি বেশ জম্পেশ করেই রান্না করেছে দেখছি। এইবার মহারাজের খাবারটাতে একটু জোলাপ মিশিয়ে দিই, তারপর দেখাবো মানুষ কিসে সুখী। এই যে মহারাজ, আপনি এসে গেছেন। কি সুন্দর দেখুন আজকের সকালটা। সত্যি খুব সুন্দর গোপাল। চলুন মহারাজ, এবার সেই সুন্দর নদীর দিকে যাওয়া যাক। ওখানে গেলে মন আপনার আরো ভালো হয়ে যাবে। হ্যাঁ, চলো। সত্যি গোপাল, নদীটা বড়ই সুন্দর। রাজকার্যের চাপে তো আসার সুযোগই হয় না। হ্যাঁ, অনেকদিন পরে এখানে এলাম। সেই জন্যই তো আপনাকে এখানে নিয়ে এলাম মহারাজ। বেশ বেশ, তা বলে কিন্তু তুমি ভেবো না আমি তোমার শাস্তি মকুব করে দেব। সে আমি জানি মহারাজ, সে আমি জানি। নিন, এখন আমার গিন্নির রান্না করা খাবার দিয়ে উদর পূর্তি করুন। চমৎকার। আশা, আর একটু দেই মহারাজ। দেবে?
দাও দাও দাও, আচ্ছা দাও দাও, একটু দাও। পেটটা একেবারে ভরে গেল গোপাল। তোমার গিন্নির হাতে সত্যি জাদু আছে। দেখো দেখো গোপাল, প্রকৃতির কি রূপ। কি হলো মহারাজ? না না কিছু। আপনার নিশ্চয়ই একটু বেশি আনন্দ হচ্ছে, তাই না? কত ভাগা পরে আনন্দ দেখাচ্ছি। ওরে নৌকো ঘোড়া, তাড়াতাড়ি রাজবাড়ির দিকে চল। আহা, এক্ষুনি কেন, এক্ষুনি কেন? আপনি বরং এবার আমার গান শুনুন। গোপাল, ও গোপাল, নৌকোটা একটু নদীর তীরের দিকে নিয়ে যাবে। কেন মহারাজ, এই তো সবে এলাম, কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখুন। আরে তোমায় যা বলছি সেটা করো তো। আরে নৌকো নিয়ে তীরের দিকে চলো বলছি না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাচ্ছি মহারাজ, যাচ্ছি। এই ভাই, এই নদীর ওই ধারে চলো। আর যে পারা যাচ্ছে না। এইবারে বুঝবেন কেমন লাগে। কি হলো গোপাল? আরে তোমায় যে তীরের দিকে যেতে বললাম। আগে কি করব মহারাজ, ওদিকে যে বাঘের ভয়। গোপাল, কিছু একটা করো। বাবা, যে করি হোক তাড়াতাড়ি বাবা রে। মহারাজ, আমাকে ঠিক করে বলুন তো আপনার কি হয়েছে? খুব 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 জোরে পেয়েছে, জোরে পেয়েছে। ও হো হো, তা সেটা আগে বলবেন